নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে হস্ত করতলের চিহ্ন ছবিটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন শুক্রের স্থানে জাল চিহ্ন আছে। ১ নম্বর পয়েন্টটা খেয়াল করুন, শুক্রের স্থানে জাল চিহ্ন। আর হৃদয় রেখাটা বুধের স্থান থেকে উঠে কোথায় গেছে? শনির স্থানে গেছে। ২ নম্বর রেখাটা ভালো করে খেয়াল করুন। যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন জাতক বা জাতিকার চরিত্র দোষ ঘটবে। এবার আসি নেক্সট পয়েন্টে। শুক্রের স্থান উচ্চ এবং তার উপরে যদি জাল চিহ্ন থাকে, সেই জাতক বা জাতিকা তার যৌন চাহিদা মেটানোর জন্য প্রেম বা বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে মেলামেশা করবে। তৃতীয় পয়েন্ট, শুক্রস্থানে জাল চিহ্ন আর তর্জনীর আঙুলটা দেখুন। তর্জনীর প্রথম পর্বে কি আছে? প্রথম পর্বে নয়, তৃতীয় পর্বে যে ৪ নম্বর জায়গাটা আছে, ওখানে কি আছে? তারকা চিহ্ন আছে। তারকা চিহ্ন আছে। তাহলে এরকম যদি থাকে, শুক্রের স্থানে জালিকা চিহ্ন আর তর্জনীর তৃতীয় পর্বে স্টার চিহ্ন যদি থাকে, তাহলে কি বুঝবেন? যে সেই জাতক বা জাতিকা দুশ্চরিত্র, তার চরিত্র দোষ ঘটতে পারে। এছাড়া বুধের স্থানটা খেয়াল করুন, ৩ নম্বর পয়েন্টটা খেয়াল করুন। বুধের স্থানে দেখুন সমান্তরাল কয়েকটা রেখা চলে গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা রেখা আমরা দেখতে পাচ্ছি। সেই জাতক বা জাতিকার কী হবে? বহু বিবাহ ঘটার যোগ রয়েছে। এইগুলো মাথায় রাখবেন। এই কটা পয়েন্ট মাথায় রাখলে বুঝবেন যে সেই জাতক বা জাতিকা দুশ্চরিত্রা হতে পারে, তার পার্শ্ববৃত্তি জাগ্রত হতে পারে, সে বহুগামী বা বহু বিবাহ তার জীবনে ঘটতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার অপেক্ষা করুন। নমস্কার।